अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सुहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व सुहाबिका या नूर अल्लाह। प्रिय इस्लामी भाइयेरा, दृष्टि নত করে গভীর মনোযোগ সহকারে ফয়জানে বিসমিল্লাহর দর্স ও বয়ান শ্রবণ করুন, কেননা অন্যমনস্ক হয়ে শুনলে এর বরকতসমূহ হাতছাড়া হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার খুব নিকটে থাকবে যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরত সৈয়দনা সাহাল বিন আব্দুল্লাহ তুস্তরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সিদ্দিক তথা প্রথম শ্রেণীর আউলিয়ার মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি লবণ এজন্য ব্যবহার করতেন না যে লবণের কারণে খাবার সুস্বাদু হয়ে যায়, আর তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি মজাদার খাবার থেকে দূরে থাকতেন। আসলেই কোরমা, পোলাও, বিরিয়ানি ইত্যাদিতে যত ধরনের মশলা দেওয়া হোক না কেন, যদি লবণ দেওয়া না হয় খানার সকল স্বাদেই বিনষ্ট হয়ে যাবে। এটাও উল্লেখ্য যে নির্দিষ্ট পরিমাণ লবণ মানুষের শরীরের জন্য আবশ্যক, আর এটা তার রহমতুল্লাহি তাআলা আলাইহির কারামত ছিল যে তিনি লবণ গ্রহণ ব্যতীত জীবিত ছিলেন। তুস্তার শরীফে অবস্থিত তার রহমতুল্লাহি তাআলা আলাইহির মর্যাদাপূর্ণ ঘরকে লোকেরা অর্থাৎ হিংস্র জীব জন্তুর ঘর বলতেন, কেননা তার রহমতুল্লাহি তাআলা আলাইহির হুজরায় অনেক হিংস্র জীব জন্তু, বাঘ, চিতা ইত্যাদি পশু হাজির হতো এবং তিনি মাংস দিয়ে তাদের মেহমানদারি করতেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি শেষ বয়সে পঙ্গু হয়ে গিয়েছিলেন, কিন্তু যখন নামাজের সময় হতো হাত পায়ে শক্তি এসে যেত এবং নামাজ শেষ করার পর পূর্বের ন্যায় পঙ্গু হয়ে যেতেন। আল্লাহ তাআলার রহমত তার উপরে বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্ণিত আছে যে এক ব্যক্তি জ্বরাক্রান্ত হলো। তার ওস্তাদ শেখ ফকিহ ওয়ালি ওমর বিন সাইদ আলাইহি রহমাতুল মুঈদ তাকে দেখতে গেলেন। ফেরার সময় একটি তাবিজ দিয়ে বললেন, এটাকে খুলে দেখবে না।
তিনি যাবার পর সে তাবিজ বেঁধে নিলেন। তৎক্ষণাৎ জ্বর চলে গেল। সে ধৈর্য ধরে রাখতে পারল না। যখনই খুলে দেখল তখন দেখতে পেল তাতে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। অন্তরে কুমন্ত্রণা আসলো, এটা তো যে কেউ লিখতে পারে। বিশ্বাসের মধ্যে ঘাটতি আসতেই তৎক্ষণাৎ পুনরায় জ্বর চলে আসলো। ভয় পেয়ে হযরতের সম্মুখে উপস্থিত হয়ে ভুলের জন্য ক্ষমা চাইল। তৎক্ষণাৎ জ্বর আবার চলে গেল। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায়ে আমাদের ক্ষমা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরত সৈয়দনা জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা ফাতিহা 40 বার আগে ও পরে একবার করে দরুদ শরীফ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে জ্বরে আক্রান্ত ব্যক্তির মুখে ছিটিয়ে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল জ্বর চলে যাবে। লিয়াকত কলোনি, হায়দ্রাবাদ, বাবুল ইসলাম, সিন্ধ, পাকিস্তান এর দাওয়াতে ইসলামীর মুবাল্লিগ এক যুবককে মদিনী কাফলার দাওয়াত পেশ করলেন। এতে সে অসন্তুষ্ট হয়ে বলতে লাগলো, আপনারা লোকদের পেরেশানির দিকেও লক্ষ্য রাখবেন। আমার মায়ের চোখের অপারেশন হয়েছে আর ডাক্তারেরা ভুল করেছেন, যার কারণে তার দৃষ্টিশক্তি চলে গেছে। আমাদের ঘরে শোকের ছায়া নেমে এসেছে আর আপনি বলছেন মদিনী কাফলাতে সফর করতে। মুবাল্লিগ ইনফরাদি কোশিশ করা অবস্থায় সহানুভূতির ভঙ্গিতে দোয়া দিয়ে বললেন, আল্লাহ আপনার মাকে আরোগ্য দান করুক। ডাক্তার কি বলেছেন? তিনি বললেন, ডাক্তার বলেছেন এখন আমেরিকা নিয়ে গেলেও এর চিকিৎসা সম্ভব নয়। এটা বলার সময় তার কণ্ঠস্বর ভারাক্রান্ত হয়ে গেল। মুবাল্লিগ খুবই মোহাব্বতের সাথে মৃদুভাবে তার পিঠে হাত দিয়ে সান্ত্বনার সুরে বললেন, ভাই, ডাক্তারগণ জবাব দিয়েছেন, তাতে নিরাশ কেন হচ্ছেন? আল্লাহ আরোগ্য দানকারী। মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। আপনি আশিকানে রসুলের সাথে মদিনী কাফলাতে সফর করুন এবং এ সফরে মায়ের জন্য দোয়া করুন। উক্ত মুবাল্লিগের হৃদয় কাড়া ইনফরাদি কোশিশের ফলে ওই চিন্তাগ্রস্ত যুবক সুন্নতের প্রশিক্ষণের মদিনী কাফলাতে সফর করলেন। সফরে মায়ের জন্য খুব দোয়া করলেন। যখন ঘরে ফিরে আসলেন তখন মাকে দেখে তার খুশির সীমা রইল না। যে মদিনী কাফলার বরকতে তার মায়ের চোখে দৃষ্টিশক্তি পুনরায় ফিরে এসেছে। लूटने रहमते काफले में चलो, सीखने सुन्नते काफले में चलो। প্রিয় ইসলামী ভাইয়েরা, মদিনার তাজদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফরমানে খুশগওয়ার হচ্ছে 3 প্রকারের দোয়া কবুল হয়, যেগুলো কবুল হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই। নাম্বার 1 মজলুমের দোয়া, নাম্বার 2 মুসাফিরের দোয়া এবং নাম্বার 3 আপন সন্তানের জন্য পিতার দোয়া। সফর তো সফর, তাও যদি মদিনী কাফলাতে
আশিকানে রসুলদের সাথে হয় সে সম্পর্কে কি আর বলবো, তাতে দোয়া কেন কবুল হবে না। এই ঘটনা থেকে এ শিক্ষায় পাওয়া গেল যে ইনফরাদি কোশিশের মধ্যে অত্যন্ত ধৈর্য ও সহনশীল হওয়া আবশ্যক। সম্মুখস্থ ব্যক্তি যদি বকাবকি করে বরং মারেও তবু নিরাশ না হয়ে ইনফরাদি কোশিশ জারি রাখুন। যদি আপনি রাগান্বিত হয়ে যান অথবা ছেলে মানুষের মতো ভাবভঙ্গি অবলম্বন করেন তাহলে দিনের অনেক ক্ষতি করবেন। কখনো বুঝানো ত্যাগ করবেন না, কেননা বুঝানোতে অবশ্যই সফলতা বয়ে আনে। আর কেনই বা বয়ে আনবে না। ২৭ পারার সূরা জারিয়াতের ৫৫ নং আয়াতে আমাদের পরম প্রিয় আল্লাহ ইরশাদ ফরমান, এবং বুঝাও যেহেতু বুঝানো মানুষদের উপকার দেয়। আলহামদুলিল্লাহ, তবলিগ, কোরআন ও সুন্নত প্রচারের বিশ্বব্যাপী অরাজনৈতিক দিনী সংগঠন দাওয়াত ইসলামের সুবাসিত মদিনী পরিবেশে অসংখ্য সুন্নত শিক্ষা অর্জন এবং সুন্নত শিক্ষা প্রদান করা হয়। প্রত্যেক বৃহস্পতিবারে মাগরিবের নামাজের পরে আপনাদের শহরে দাওয়াত ইসলামের পক্ষ থেকে যে সুন্নত ভরা ইজতেমা হয়, সেই ইজতেমায় সারা রাত অংশগ্রহণ করার মদিনী অনুরোধ রইল। আশিকানে রসুলদের সাথে সুন্নত প্রশিক্ষণের জন্য মদিনী কাফলায় সফর এবং প্রতিদিন ফিকরে মদিনা করার মাধ্যমে মদিনী ইনামাতের কার্ড পূরণ করে নিজ জিম্মেদারের নিকট জমা করানোর মদিনী অনুরোধ রইল। ইনশাআল্লাহ আল্লাহ এতে গুনাহের প্রতি ঘৃণা, সুন্নতের অনুসরণ এবং ঈমান হেফাজতের মন মানসিকতা সৃষ্টি হবে। সকল ইসলামী ভাই নিজের এই মদিনী জেহেন তৈরি করে নিন। আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নিজের সংশোধনের জন্য মদিনী ইনামাতের উপরে আমল এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের জন্য মদিনী কাফলায় সফর করতে হবে। अल्लाह करम ऐसा करे तुझ पे जहाँ में ए दावत इस्लामी तेरी धूम मची हो। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम।